আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের মহৎ প্রতীকধর্মী নাটক রক্তকরবী নিয়ে। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন, কারণ গল্পটা শুধু নাটক নয়, এজন্য জীবনের এক মহাগান। তাহলে শুরু করি আমাদের সাহিত্য ভ্রমণ। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 1924 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। নন্দিনী নাটকের প্রাণ। সে সুন্দরী, প্রাণবন্ত, মুক্তির প্রতীক। তার নামের মতোই রক্তকরবী ফুলের লাল রঙের মতো উজ্জ্বল, বীরত্ব ও সৌন্দর্যের প্রতিরূপ। রাজা ক্ষমতালোভী শাসক, তিনি সর্বদা আড়ালে থাকেন, প্রকাশ্য আসেন না। লোভ, ভয় ও স্বার্থপরতার প্রতীক। খনি শ্রমিকেরা যক্ষ পুরুষ, অন্ধকারে কাজ করা নিপীড়িত মানুষ আর স্বাধীনতা পায় না। বিশ্বস্ত রাজা অনুচর রাজশক্তির প্রতি অন্ধ অনুগত্যের প্রতীক। বিবৃতি কঠোর প্রশাসক, রাজশক্তিকে রক্ষা করতে নির্দয়। গোসাই ধর্মীয় মুখোশের আড়ালে শোষণকে টিকিয়ে রাখে। রানী রাজদরবারের অনুগত্যশীল চরিত্র। এক দূরবর্তী রাজ্য, বিশাল সোনার খনি। সোনার ঝলকানি চারদিকে ছড়িয়ে আছে, কিন্তু খনির ভেতরে আলো নেই। শ্রমিকেরা যেন অন্ধকারে বন্দী। তারা দিনরাত সোনা খুঁড়ে চলে। কোনো স্বপ্ন নেই, কোনো স্বাধীনতা নেই। সেই রাজ্যের শাসক রাজা অদ্ভুত। এই রাজা কখনো প্রকাশ্যে আসেন না, পর্দার আড়ালে থেকে শাসন করেন। তার ক্ষমতা সর্বশক্তিমান, কিন্তু ভেতরে তিনি আতঙ্কে ভোগেন। তার সবচেয়ে ভয় হলো, মানুষ যদি স্বাধীন হয় তবে তার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। তাই তিনি মানুষকে শৃঙ্খলে বেঁধে রাখতে চান। এই অন্ধকার দুনিয়ায় একদিন আসে নন্দিনী। সে যেন রোদ্দুরের মতো উজ্জ্বল, ফুলের মতো রঙিন। নন্দিনী কেবল একজন নারী নয়, সে জীবনের প্রতীক। তার হাসি, তার কণ্ঠ, তার স্বাধীন চেতা স্বভাব খনি শ্রমিকদের মন কাঁপিয়ে দেয়। তাদের চোখে নতুন আলো জাগে। নন্দিনী খনি শ্রমিকদের দেখে মর্মাহত হয়। সে ভাবে, মানুষ কি শুধু খনির জন্যই জন্মেছে? শুধু সোনা খুঁড়তে খুঁড়তেই কি তারা মরে যাবে? না, স্বাধীনভাবে বাঁচার জন্য জন্মেছে। এভাবেই শুরু হয় সংজাত। এদিকে রাজা, যিনি সোনার প্রতি আসক্ত, অন্যদিকে নন্দিনী, যিনি জীবনের প্রতি আসক্ত। রাজা অদৃশ্য থেকে তার ক্ষমতার জাল ছড়িয়ে দেন। তার অনুচর, বিবৃতি আর বিশ্বস্ত শ্রমিকদের উপর কঠোর শাসন চালায়। শ্রমিকেরা কেবল মেশিন, তাদের হাসি নেই, প্রেম নেই, গান নেই। কিন্তু নন্দিনী সবার মন জাগিয়ে তোলে। সে শ্রমিকদের বলে, তোমরা কেন চুপচাপ সব সহ্য করছো? মানুষ সোনার চেয়ে বড়। স্বাধীনতাই মানুষের আসল সৌন্দর্য। শ্রমিকরা প্রথমে ভয় পায়, কিন্তু নন্দিনীর চোখে তারা মুক্তির আলো দেখে। এদিকে রাজা দূর থেকে সবকিছু লক্ষ্য করে। সে ভাবে, এই মেয়েটি রাজ্যকে নষ্ট করে দেবে। যদি শ্রমিকরা বিদ্রোহ করে তবে তার সোনার খনি ধ্বংস হয়ে যাবে। তাই রাজা নন্দিনীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নন্দিনী অটল। সে সরাসরি রাজাকে চ্যালেঞ্জ করে, রাজা, তুমি যদি মানুষকে দাস করে রাখো তবে সেই সোনা তোমাকে রক্ষা করতে পারবে না। মানুষের হৃদয়ে মুক্তির গান একবার জাগলে তাকে আর থামানো যায় না। রাজা বিচলিত হয়। সে বারবার নিজের পরিচয় আড়াল করতে চায়, কিন্তু নন্দিনীর সাহসিকতায় তার ভয় প্রকাশ পায়। অবশেষে নাটকের চূড়ান্ত মুহূর্তে রাজা বাধ্য হয়ে সামনে আসে। তার ভিতরে শূন্যতা স্পষ্ট হয়ে ওঠে। ক্ষমতা আর সোনার আসক্তি তাকে ভেতরে ভেতরে ধ্বংস করছে। নন্দিনী তখন রক্তকরবীর মতো দীপ্ত হয়ে ওঠে। তার রক্তিম সৌন্দর্য, তার মুক্তির ডাক শ্রমিকদের হৃদয়ে আগুন ধরিয়ে দেয়। তারা আর দাস নয়, তারা স্বাধীন মানুষের গান গাইতে শুরু করে। শেষে দেখা যায় রাজা পরাজিত, নন্দিনী বিজয়ী। আজ আমরা বুঝতে পারলাম, রক্তকরবী শুধু একটি নাটক নয়, এটা মানুষের মুক্তির অমর গান। নন্দিনীর সাহস আমাদের শেখায়, লোভ আর শোষণের দেয়াল ভেঙে স্বাধীনতার আলোয় পৌঁছানোই জীবনের আসল মানে। মাত্র কয়েক মিনিটের সাহিত্য শেখার সবচেয়ে সহজ উপায়। তাহলে আর দেরি কেন? আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। পরীক্ষার আগে একবার এই চ্যানেল থেকে ঘুরে আসুন। ধন্যবাদ।